আসসালামু আলাইকুম। বাংলা ব্যঞ্জন বর্ণের প ফর আগে যে অক্ষরগুলো আছে সেগুলো শেষ করছিলাম। তো আজকে আবার প ফর ব ব ম গুলো লিখতেছি। তো প ফ প সহজভাবে লেখা যায় যেভাবে, যেটা হচ্ছে ক খ গ গ গরুর যে গ আছে সেভাবেও আমরা লিখতে পারি। আবার আরেকভাবে আছে কি, এই যে এটা দেখাইলাম সেটা হইতেছে গরুর জন্য গরুর গ আমরা যেটা লিখি সেটা। আবার আরেকটা আছে এই যে এভাবে দিলাম ভি, ইংরেজিতে ভি লিখে তারপর এই যে এইভাবে দিলেই প হয়ে যায়। প ফ ফ ফ একটা সামনে মাত্রা দিব ছোট করে, তারপর ওই মাত্রা থেকে প্রথমে ভিতরের অংশটা দিব, তারপর বাহিরে আনবো, আনার পর তারপর নিচে দিয়ে উপরে উঠবো, উপরে উঠে এই যে ফ বানাবো অর্ধমাত্রা। ফ এর থাকে অর্ধ মাত্রা। আবার লিখি এই যে ভিতরে, তারপর বাহিরে, তারপর নিচের দিক থেকে উপরে উঠবো, উঠে সোজা করে তারপর ক এর যেভাবে আমরা সাইডটা লিখি ঠিক একইভাবে গুল্লা দিতে হবে। প ফ ব ব বই, বতে বই, এই যে মাত্রা, তারপর সোজা করে একটা টান এভাবে দিব, দিয়ে তারপর নিচের দিকে, তারপর উপরে, শেষ ব। আবার এইভাবে লেখা যায়, একটা টান দিলাম, তারপর এমনি সামনে আনলাম, তারপর এইভাবে বন্ধ করলেই ব। প ফ ব ব ব এই বতে ভাল্লুক হয়, ভয়, এইভাবে এই অক্ষরের শব্দ হয়। তো আমরা প্রথমে বিন্দু দিব, দিয়ে তারপর এই যে উপরে আনবো, আনার পর আস্তে আস্তে করে নিচের দিকে নিয়ে উপরে লাগাবো, তাইলেই হয়ে গেল ব। প ফ ব ব। আবার মাত্রা, তারপর উপরে, তারপর আবার নিচের দিকে আইনা তারপরে উপরে উঠাইলেই ব। প ফ ব ব ম। ম লিখতে গেলে একটু কঠিন আবার সহজ। এই যে এইভাবে দিব, তারপর এইভাবে ভিতরে আনবো, তারপরে এই গুল্লা দিয়ে তারপর উপরে উঠলেই ম। আবার আরেক রকম লেখা যায় যে সহজভাবে এক লিখলাম, মাত্রা দিয়ে এক লিখলাম, তারপর নিচের দিকে এইভাবে আনলে তারপর উপরে উঠালেই এটা ম। প ফ ব ব ম। তাইলে 5টা অক্ষর শেষ।